সবাইকে নিজের সন্তানরূপে মনে করতেন আমাদের মা। সকলের প্রতি অপার করুণা ও দয়া ছিল তাঁর। সমগ্র জীবন ধরে তাঁর সন্তানদের দুঃখ কষ্ট দূর করে গেছেন। জীবনে কোন পথে কিভাবে চলতে হবে তাও শিখিয়েছিলেন আমাদের মা। আজ শুনে নেব মায়ের এমন এক সন্তানের কথা, যিনি মাকে দর্শন করার ও মায়ের সান্নিধ্যে আসার সৌভাগ্য লাভ করেছিলেন। তিনি হলেন স্বামী সৎস্বরূপানন্দ মহারাজ। কিভাবে মা তাকে জীবনের সঠিক পথ দেখিয়েছিলেন এবং কিভাবে তিনি মায়ের করুণা পেয়েছিলেন, চলুন শুনে নিই সেই কথা। স্বামী সৎস্বরূপানন্দ মহারাজ বলছেন, আমার বয়স তখন প্রায় 24-25 বছর হবে। মনের মধ্যে অনেক কল্পনার ছবি এঁকে জয়রামবাটি গিয়েছিলাম জ্ঞান মহারাজ অর্থাৎ স্বামী জ্ঞানানন্দ মহারাজের সাথে। জ্ঞান মহারাজ তখন বাড়ির ভিতরে গিয়ে খবর দিয়ে আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। রামময় মহারাজ তখন মায়ের সেবক হিসাবে সেখানেই ছিলেন। ছোটোখাটো মানুষটি আমার খুবই ভালো লেগেছিল। তিনিই আমাকে মায়ের কাছে নিয়ে গেলেন। মা তখন তার ঘরে চৌকিতে বসেছিলেন পা ঝুলিয়ে। আমি মাকে প্রণাম করলাম। মায়ের হাত পায়ের গড়ন ও মুখের চেহারা দেখে আমার নিজের ঠাকুরমার কথা মনে হয়েছিল। তার মধ্যে তখন কোনো দেবী ভাব আমি বুঝতে পারিনি। তার হাত পায়ের গড়ন বেশ কর্মঠ, শক্ত বলে মনে হলো। তিনি নিজে ধরা না দিলে, নিজের স্বরূপ নিজে প্রকাশ না করলে তাকে বুঝে কার সাধ্য। মায়ায় বহু রূপিণী, নিজের স্বরূপ মায়ায় আবৃত করে রেখেছেন, আর আমার দৃষ্টি ও বুদ্ধিকেও আচ্ছন্ন করেছেন। তখনও সময় হয়নি বোধ হয় আমার। শুনলাম মায়ের শরীর অসুস্থ। জ্ঞান মহারাজ ইচ্ছে ছিল সেই বাড়ি মায়ের কাছ থেকে আমি দীক্ষা নিই, কিন্তু মা বললেন, বাবা এখন শরীরটা ঠিক নেই, পরে হবে। আমার মনও হয়তো দীক্ষার জন্য ঠিক তৈরি হয়নি, তাই ছলনাময়ী মা অসুস্থতার ছল করে আমাকে তখন গ্রহণ করলেন না। সেবার কয়েকদিন ছিলাম। মাকে ঘরোয়া পরিবেশে সংসারের নানা কাজে কর্মে দূর থেকে অনেকবার দেখলাম, কিন্তু মনে সত্যি কোনো উচ্চ ভাবের অনুভূতি টের পেলাম না। তবু মা যে স্নেহময়ী করুণাময়ী, নিকটতম কোনো আত্মীয়ার মতো এইটুকু বোধ হয়েছিল। বিদায় নেওয়ার সময় যখন প্রণাম করে চলে আসছি, তখন মা নিজেই আমার মুখের দিকে তাকিয়ে একটি কথা বললেন। আমার আগে যারা প্রণাম করতে গিয়েছিলেন তারা ফুল, বেলপাতা ইত্যাদির সঙ্গে একটা পাতা সমেত আমলকির ডালও দিয়েছিলেন। মা তখন পূজার আসনেই বসেছিলেন। প্রণাম করার পরেই মা হঠাৎ সেই আমলকির পাতাগুলি তুলে আমাকে দেখিয়ে বললেন, জানো বাবা, এই আমলকি পাতা বেলপাতার মতোই শিবের খুব প্রিয়। কেন বললেন তা জানি না, কিন্তু এই বিধান আজও মনে আছে। ফিরে না কর্মস্থলে, কিন্তু মন মাঝে মাঝে জয়রামবাটি ছুটে যেত। জ্ঞান মহারাজ কিন্তু আশা ছেড়ে দেননি। তার উৎসাহ ও অনুপ্রেরণায় সেই বছরই বড়দিনের ছুটিতে আবার জয়রামবাটি গেলাম। এবারও নতুন বাড়ির বাইরের ঘরেই আমাদের থাকার ব্যবস্থা হলো। রামময় মহারাজে আমার মায়ের কাছে নিয়ে গেলেন। মাকে প্রণাম করার পরে এবার কিন্তু তিনি এমন একটা মনের ভাব প্রকাশ করলেন, যেন আগের বারে তার অসুস্থতার জন্য দীক্ষা হলো না, এবার তা হয়ে গেলেই ভালো।
অপ্রত্যাশিত মায়ের ইচ্ছা আমার মনে দারুণ আলোড়ন সৃষ্টি করল। আমি সানন্দে আমার বাসনা মাকে নিবেদন করতে পরদিনই তিনি দীক্ষার দিন স্থির করলেন। পরের দিন সকালে পুণ্যপুকুরে স্নান করে অনাসাদিত পূর্ব বিচিত্র এক অনুভূতি হৃদয়ে নিয়ে মায়ের ঘরে ঢুকলাম। দীক্ষার জন্য আমার কোনো প্রস্তুতি ছিল না, সঙ্গে কিছুই নিয়ে যায়নি। অকিঞ্চন আমাকে মা তাঁর ঘরে তাঁর পাশে বসিয়ে মহামন্ত্র দান করলেন। দীক্ষার পরে আমাকে দিয়ে 3 বার জপ করিয়েও নিলেন। ঠিক সেই সময় আমার চোখের সামনে থেকে একটা অদ্ভুত পর্দা সরে গেল। করুণাময়ী মা কি করলেন জানি না, কিন্তু আমি তার মুখের দিকে তাকাতেই আমার ইষ্টমন্ত্রের অধিষ্ঠাত্রী দেবীকে তার মধ্যে দেখলাম। 3 বার দেখলাম। আমাকে অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকতে দেখে মা বলে উঠলেন, কি দেখছো বাবা? যা দেখছো ঠিকই দেখছো। কৃপাসুমুখী মা আমার চোখের আবরণ সরিয়ে দিয়ে নিজের স্বরূপটি মেলে ধরলেন। অনন্ত রূপা শারদার দয়া ভরা মূর্তি আমার সামনে প্রকাশিত হল। সর্বাঙ্গ শিহরিত, বিস্ময়ে আনন্দে স্তব্ধ আমাকে মা বললেন, বাবা দক্ষিণে দাও। আমার সঙ্গে তো কিছুই ছিল না। তখন মাই দেখিয়ে দিলেন ঘরের কোণে কয়েকটি ফল রয়েছে, তার থেকেই একটি তুলে এনে তাকে দিতে বললেন। যন্ত্রচালিত বৎ সেই ফল তাকে নিবেদন করলাম। এ জীবন কৃতার্থ হল, এই মনুষ্য জন্ম সার্থক হল। প্রণাম করে বেরিয়ে এসে অবাক হয়ে ভাবতে লাগলাম, এ কি হলো? সেদিন দুপুরে সব ভক্তদের সঙ্গে মায়ের ঘরের বারান্দায় প্রসাদ পেতে বসেছি। আমি নবাগত, একটু লাজুক স্বভাবের, তাই পংক্তির একেবারে শেষেই বসেছি। পরিবেশন শুরু হতেই দেখলাম মা এসে তার ঘরের দরজায় দাঁড়ালেন। একটা হাত চৌকাঠের ওপর, কত স্নেহ ভরে তিনি তাকিয়ে আছেন, সকলকে খাওয়াচ্ছেন। দীক্ষার সময়ের মতো এখনো মাকে সেই দয়াভরা মূর্তিতেই আবার দেখলাম। আমি মাথা নিচু করেই খাচ্ছিলাম। হঠাৎ একজন এসে আমাকে 1 বাটি পায়েস দিয়ে বললেন, মা আপনার জন্য পাঠিয়ে দিয়েছেন। মুখ তুলে দেখি মা মৃদু স্বরে বলছেন, খাও বাবা, সবটুকু খাও। তখন আমার খাওয়ার মতো অবস্থা নয়। মায়ের ওই অপার্থিব স্নেহ, অযাচিত করুণায় আমার চোখ ঠেলে জল আসছিল। আবেগ উচ্ছ্বাসে কণ্ঠ প্রায় রুদ্ধ। আর সকলের মাঝে আমায় এই বিশেষ ব্যবস্থায় আমি সংকুচিত। ধীরে ধীরে প্রসাদ সবটুকু নিঃশেষ করলাম। জীবনের সেই স্মরণীয় দিনের অবিস্মরণীয় ঘটনাটি আমার স্মৃতির মণিকোঠায় আজও উজ্জ্বল। সেবার জয়রামবাটিতে আরও কয়েকদিন ছিলাম। মায়ের গৃহস্থ ভক্ত বিভূতিবাবু ও সেবক রামময় মহারাজের কাছে জপ ধ্যান সংক্রান্ত সব কিছুই জেনে নিয়েছিলাম। সেজন্য মায়ের কাছে আর ওসব বিষয়ে কিছু জানা হয়নি। শুধু যে কদিন ছিলাম, দুবেলাই মাকে কখনো তাঁর ঘরে, কখনো বারান্দায় প্রণাম করতে যেতাম। জয়রামবাটি থাকাকালীন মাকে খুব সহজ, স্বচ্ছন্দ ও স্বাভাবিকভাবেই দেখি তার মানবিক ভাবটাই। করুণা মিশ্রিত তার জননী ভাবে জয়রামবাটিতে প্রকট ছিল। তার নিজের পরিবেশ পরিজনই বোধহয় এর কারণ। চলে আসার দিন তাকে প্রণাম করতে তিনি মাথায় হাত দিয়ে মৃদু স্বরে আশীর্বাদ করে বলেছিলেন, ভালো থাকো বাবা।
সেই স্বর এখনও কানে বাজে। 1920 খ্রিস্টাব্দের প্রথম থেকেই মায়ের শরীর ক্রমশ ভেঙে পড়ে। মার্চ মাসে মাকে উদ্বোধনে চিকিৎসার জন্য আনা হয়। সেই সময় আমি কলকাতা থেকে জ্ঞান মহারাজের লেখা একটি চিঠি পাই। তাতে জানতে পারি মায়ের শরীর খুব অসুস্থ, দর্শন করতে হলে আর দেরি না করাই ভালো। এই চিঠি পাওয়ার পরে জুলাই মাসের প্রথম দিকে আমি কলকাতায় শ্যামবাজারের একটি বাড়িতে এসে উঠি এবং যথাসময়ে উদ্বোধনে মাকে দর্শন করতে যাই। তখন মায়ের শরীর খুবই অসুস্থ, শয্যাশায়ী। তাকে শুধু দর্শন ও প্রণাম মাত্রই হয়। উদ্বোধনে মা যেন অন্যভাবে থাকতেন। তাকে দর্শন করতে সময় ধরে ভক্তশ্রেণীর সঙ্গে যেতে হতো। এখানে যেন মায়ের জয়রামবাটির সেই সহজ স্বচ্ছন্দ রূপটি দেবীত্বের আবরণে প্রচ্ছন্নে থাকত। এবারে তার সঙ্গে কোনো কথা বলেছি বলে মনে পড়ে না। মাকে আমার শেষ দর্শন তার স্থূল শরীর পরিত্যাগের পরে। দেহত্যাগের খবর পেয়েই পরদিন সকালে ছুটে যাই মায়ের চরণে শেষ প্রণাম জানাতে। সেদিন সারা দিন একেবারে পবিত্র হোমাগ্নিতে বেলুড় মঠে দিব্য শরীরের আহুতি পর্যন্ত কাছাকাছিই ছিলাম। আমি একটু শুষ্ক মনের মানুষ। ব্রহ্মশক্তি জগৎমাতৃরূপে এই শরীরকে অবলম্বন করে লীলা করছেন সাধু ভক্তদের মুখে শুনেছিলাম, বিশ্বাসও করেছিলাম। কিন্তু নিজের অনুভূতি তখনও তেমন কিছু হয়নি। শুধু মায়ের স্নেহ আর কি যেন এক অপার্থিবভাবে পরিপূর্ণ মায়ের মুখখানি আমার মনে গভীর রেখাপাত করেছিল। এই মুখ সচরাচর দেখা যায় না, এটুকু মনে হতো। মায়ের জীবনীতে আছে, কাশীতে এক মেয়ে ভক্ত মায়ের সামনে গোলাপ মাকে মা মনে করায় তার কাছ থেকে ধমক খেয়ে সম্মুখে উপবিষ্টা মাকে দেখিয়ে বলতে শুনেছি, দেখছ না অমন মুখ কি মানুষের হয়? আমারও যতবারই মায়ের মুখখানি দেখবার অবকাশ হয়েছিল, শুধু মনে হয়েছিল এই মুখকেই মানুষের হয়। মানুষের শরীরে মানুষের চালচলন নিয়ে যিনি আবির্ভূতা, তার ভিতর অমানুষী অপার্থিব ভাব দু একবার ছাড়া বিশেষ কিছু বুঝতে না পারলেও তার মুখের সেই স্নিগ্ধ গাম্ভীর্য যে তার অন্তঃসত্ত্বার বহিঃপ্রকাশ, এটুকু বুঝতাম। আজ জীবনের অন্তলগ্নে জীবন তরণী ভেসে চলেছে শ্রীরামকৃষ্ণ পারাবারের অভিমুখে। এ নৌকার হাল ধরে বসে আছেন যিনি, তার মাথার ঘোমটা মাঝে মাঝে সরে গেলে আজও দেখতে পাই সেই মুখখানি। আর সেই ভরসায় নিশ্চিন্তে পড়ে আছি তারই মুখ চেয়ে। তাই শেষে একটাই কথা বলবো, শুধু মনে এই ভরসা রাখুন যে কেউ না থাক, আমার একজন করুণাময়ী মা আছেন। মায়ের আশীর্বাদ সকলের ওপর পড়ুক এবং সকলেই ভগবৎ প্রেমে মেতে উঠুন।